ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করো না, মাকে গালি দিও না, মার সাথে নম্র ব্যবহার করো। এই জমানাটার মধ্যে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে দূরের কথা, মা বাবার সাথে অশ্লীল আচরণ করে এমন মানুষ আছে না নাই? দেখবেন নিজের মারে মা ডাহে না, শ্বশুর শাশুড়িরে আপ্যায়ন করে মা ডাহে। নিজের মা এত কষ্ট করে লালন পালন করছে, ই মারে মা ডাকতো না, কিন্তু শ্বশুর শাশুড়িরে মোহাব্বত করে ডাক দেয়। এমনও বান্দা আছে নিজের মারে আপন হাতে কবরে রাখা আছে, আজ পর্যন্ত এই ছেলের কোনো খবর নাই। বড় আফসোস, যে ছেলের জন্য মা গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করছে, তখন ই মা ঘুমাইছে না, সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে। হাই রে, ই মারে কেমনে বলিয়া এই সন্তান থাকে? পৃথিবীর মুসলমান, এই সন্তান খারাপ হওয়ার কারণ কি? এই সন্তানটাকে মা বাবা সঠিক শিক্ষাটা দিছে না। সন্তানটা যখন পড়ার বয়স ছিল, মানে ইলমে দ্বীন হাসিল করার বয়স ছিল, এই অবস্থার মধ্যে এই মা এই সন্তানটাকে নিয়ে প্রাইমারির মধ্যে ভর্তি করছে, কিন্ডারগার্টেনের মধ্যে ভর্তি করছে। ওই সময় সন্তানটারে ফরজে কিফায়া পরিমাণ এলেম ওই সন্তানের দরকার ছিল, কিন্তু মা বাবা এটা করে নাই। এই জন্য এই সন্তান মা বাবার জন্য দোয়া করে না, পথভ্রষ্ট হয়ে যায়। নিজের সন্তান কুরআনওয়ালা হয় না, আলেম হয় না, এর মূল কারণ মা বাবা সন্তানকে ফরজে কিফায়া পরিমাণ এলেম শিক্ষা দিছে না। শুধু শিক্ষা দিত, তাহলে সন্তান একদিন না একদিন বলতো, হাই রে, আমার মা আমার জন্য এত কষ্ট করছে, কিভাবে আমার মা নিজের আপন হাতে মারে কবরে রাখা আছে, আজ এই মারে কেমনে বলিয়া থাকি? নিশ্চিত কবরের সামনে দাঁড়াইয়া মার জন্য দোয়া করত। মা বাবার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই অবস্থায় সন্তান যখন কিছু ডাকা সুর করে, তখন মা বাপ হারা সুর করে আগে। অথচ আল্লাহ বলেন, তোমার সন্তান যখন কথা বলতে শিখে, এই অবস্থার মধ্যে তোমার সন্তানকে আল্লাহ আল্লাহ ডাকটা আগে শিখাও। যদি তোমার সন্তানকে আল্লাহ আল্লাহ ডাকটা শিখাইতে পারো, তাহলে তোমার সন্তান আল্লাহ আল্লাহ মুত্তাকি বান্দা হবে। ও পৃথিবীর মুসলমান, কিছু কিছু মা বাবার আছে বলে, হুজুর আমার সন্তানদের তো পড়ালেখা করায় কিন্তু পড়ে না। এর কারণ কি জানেননি?